আজকে আমরা শিখতে চলেছি যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে আইটেম মার্চ করবেন কিভাবে। তার আগে আমি একবার ব্রিফ করে দিই আইটেম মার্চটা কি আছে। এমনও হতে পারে যে আপনার সফটওয়্যারের মধ্যে প্রচুর আইটেম আছে, একই আইটেম প্রচুর আছে। সাপোজ ক্যালপল 650 আপনার কাছে দুবার আছে, তো সেই যে আইটেমটা যে দুবার আছে তাহলে নিশ্চয়ই আপনাকে ট্রানজাকশনও কি হচ্ছে, কখন আপনি ক্যালপল 650 আপনি যে একই নামে যে দুবার রয়েছে দুটোর ক্ষেত্রে আপনাকে পারচেস করতে হচ্ছে কখনো কখনো। আপনি তো বুঝতে পারছেন না, যখন পারচেস করছেন আপনি ভাবছেন ক্যালপল 650ই তো পারচেস করেছি, বাট যখন স্টক দেখতে যাচ্ছেন দেখছেন একই নাম দুবার রয়েছে, আবার দুটো একই নামেই দুটো আইটেমের স্টক রয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বিশাল সমস্যা হয়। একই নামে যদি দুবার থাকে, ক্যালপল 650 আপনার কি আছে একই নামে দুবার আছে, র্যানটেক 300 একই নামে দুবার আছে, প্যাসিমল একই নামে দুবার আছে, ডোলো 600 একই নামে দুবার আছে। এগুলো থাকা মানে কি হয়, অনেক সময় প্রবলেম ফেস হয়, কনসেন্ট্রেশন কিন্তু ব্রেক করে বিলিং এর সময়। এই ধরনের সমস্যা থেকে কিভাবে আপনি রিলিফ পাবেন? হ্যাঁ, যদি আপনি মার্ক সফটওয়্যার ইউজ করেন তাহলে সমাধান কিন্তু আপনার হাতেই। আপনি যদি মনে করেন আপনি শিখতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু আপনার কাছে ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং আপনার সফটওয়্যারের মধ্যে এই ধরনের যদি ডবল ডবল আইটেম থাকে তাহলে আপনি নিজে কিন্তু আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু ডবল আইটেমকে একটা আইটেমে পরিবর্তন করতে পারবেন। কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিওতে দেখাবো, যে কিভাবে আপনার সিস্টেমে যদি একই আইটেম ডবল থাকে কিভাবে আপনি একই নামে আপনি মার্চ করবেন কিভাবে। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা সবার প্রথমে চলে যাবো কোথায়, রিপোর্টসে যাব। বাট তার আগে দেখে নিচ্ছি আমরা স্টকে যাচ্ছি, কারেন্ট স্টকে চলে যাচ্ছি। কারেন্ট স্টকে গিয়ে দেখে নিচ্ছি, দেখুন এখানে র্যানট্যাক 300, এটা 83 পিস আছে, অর্থাৎ 83 পিস আছে। র্যানট্যাক 300 এটা কিন্তু কোনো পিস নেই, ঠিক আছে। তাহলে র্যানট্যাক 300 এখানে 83 পিস আছে, এটা র্যানট্যাক 300 দেখুন একই আইটেম দুবার আছে। ওকে, র্যানট্যাক 150 কিন্তু একই নামে দুবার আছে, ডোলো 600 কিন্তু একই নামে দুবার আছে। দেখলেই কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু বিলিং করার সময় যখন আপনি দেখছেন একই নামে দুটো স্টক আছে একটা বিরক্ত বোধ আসতে পারে। বাট রিয়েলি বলছে আজকের ভিডিও দেখার পরে কিন্তু আপনি নিজেই সলিউশন করতে পারবেন আর এই বিরক্ত বোধগুলো আসবে না। চলুন আমরা এবার কিভাবে আইটেমটাকে মার্চ করব সেটা আবার দেখাবো। সবার প্রথমে আমরা চলে যাবো রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, চলে আসবো এখানে মার্চ ইনভেন্টরি মাস্টার। তো মার্চ ইনভেন্টরি মাস্টারের মধ্যে আমরা কি করব, আমরা কিন্তু আইটেম মাস্টার্সে যাব, বিকজ আজকের টপিক হচ্ছে আইটেম মাস্টার্স নিয়ে। এবার আইটেমটাকে কিভাবে মার্চ করব সেটা আমরা দেখাবো। তো ফার্স্ট অপশন আছে, অর্থাৎ মার্চ কিন্তু আপনি সব রকম জিনিস দিয়ে মার্চ করতে পারেন, কোম্পানি আছে, ব্যাচ আছে, স্টোরস আছে, সব র্যাক নাম্বার আছে, সব কিছু দিয়ে আপনি মার্চ করতে পারেন। বাট আজকে আমি আইটেম মাস্টার্স দিয়ে দেখাবো। তো এই যে আইটেমটা রয়েছে জাস্ট আমরা আইটেমের উপরে ক্লিক করছি। এই আইটেমের উপরে ক্লিক করলে বলছে মার্জ আইটেম, আপনি কোন আইটেমটা মার্চ করতে চাইছেন, প্রেস এনি কি, জাস্ট এন্টার। আমি বলছি এই যে র্যানট্যাক 300টা এই আইটেমটা মার্চ করতে চাইছি কার সাথে। তাহলে র্যানট্যাক 300-র উপরে যেই আমি এন্টার করবো, অর্থাৎ এই র্যানট্যাক নিচের র্যানট্যাকটাকে আমি মার্চ করতে চাইছি। তাহলে মার্চ করতে কোন আইটেম ফার্স্টে কোনটা নেব, কোন আইটেমটা মার্চ করব। র্যানট্যাক 300টা মার্চ করছি, দেখুন উইথ আইটেম, কার সাথে, কার সাথে মার্চ করতে চাইছেন জাস্ট এন্টার করুন। র্যানট্যাক 300 যেটা 83 পিস আছে তার সাথে মার্চ করতে চাইছি, জাস্ট এন্টার করুন। দেখাচ্ছে র্যানট্যাক 300 মার্চ, ইয়েস। ওকে, দেন কন্টিনিউ কিন্তু করব, এন্টার করব। দেখুন একটা র্যানট্যাক হয়ে গেছে না, এখানে কিন্তু একটা র্যানট্যাক হয়ে গেছে 83 পিসেস, ঠিক আছে। আমরা আবার কি করব, এখান থেকে র্যানট্যাক 150 আছে, এই দেখুন র্যানট্যাক 150, এই র্যানট্যাক 150 অর্থাৎ বলেছে তাহলে আপনি কার সাথে মার্চ করতে চান। আমরা কিন্তু আরেকবার স্কেপ করে বেরিয়ে যাই, এখান থেকে স্কেপ করে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আমরা একবার দেখে নিচ্ছি। আমরা স্টকে যাচ্ছি, কারেন্ট স্টকে যাচ্ছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা র্যানট্যাক কিন্তু আমার দুটো ছিল সেখান থেকে একটা হয়ে গেছে। তাহলে মার্চ কার সাথে করিয়েছি, র্যানট্যাক 300 যে 83 পিস যেটা ছিল তার সাথে মার্চ করিয়েছি। এরপর আমরা কি করবো, র্যানট্যাক 150 কার সাথে মার্চ করাবো, উপরে যেটা স্টক আছে 62 পিস তার সাথে মার্চ করাবো। তার জন্য কোথায় যাব আমরা, আবার রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, চলে আসবো এখানটায় মার্চ ইনভেন্টরি আইটেম, এখানে চলে আসবো। আসার সাথে কোন আইটেমটা মার্চ করব,
ফার্স্ট আমাকে সেটাই সিলেক্ট করতে হবে। এন্টার। কোন আইটেম মার্চ করব? র্যাঙ্ক ট্যাগ 150টা মার্চ করব। কার সাথে মার্চ করব? র্যাঙ্ক ট্যাগ 150 যেটা স্টক আছে তার সাথে মার্চ করব। জাস্ট এন্টার করব, দেখাচ্ছে মার্জ ইয়েস, এটা ইয়েস করে দেবো। কন্টিনিউ আপনি এইভাবে মার্চ করতে পারেন। কিভাবে করছি? এন্টার করব, এরপর আমাদের কোনটা আছে? এরপর আমাদের ডোলো আছে। ডোলো কার সাথে মার্চ করাবো? ডোলো 600। কোন আইটেমটা মার্চ করব? ডোলো 600। এটার সাথে কার সাথে করাবো? ডোলো 600। ওপরে যে 15 রয়েছে তার সাথে মার্চ করাবো। জাস্ট আমরা এখানে এন্টার করে দিচ্ছি। যে এন্টার করলাম, ইয়েস করলাম, দেখুন স্কেপ করলাম, বেরিয়ে আসলাম, স্টকে যাব, কারেন্ট স্টকে যাব, গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন ডোলো 650 যেটা দেখাচ্ছে, দেখুন এখানে দেখাচ্ছে 15 পিস আছে। জাস্ট আপনি এখানে এন্টার করুন, রেজিস্টারে যান, দেখুন এখানে কোন রকম ডিটেলস আপনি ওইভাবে পাবেন না, অর্থাৎ তার সাথে আপনার আইটেমটা কিন্তু মার্জ হয়ে গেছে। দেখুন মার্জ হয়ে গেছে কিন্তু। তাহলে এইভাবে কিন্তু আপনি আপনার সিস্টেমে থাকা যতগুলো আইটেম আছে আপনি কিন্তু মার্জ করাতে পারবেন। তাহলে কি হবে? ডবল ডবল আইটেম কিন্তু থাকবে না। এবং যদি ইনকেস যদি আপনার আইটেমে যদি ট্রানজ্যাকশনও যদি হয়ে থাকে, আমি জাস্ট ট্রানজ্যাকশন পার্টটা আমি আপনাকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি। ট্রানজ্যাকশনে যাচ্ছি, ঠিক আছে, বাট তার আগে আমরা চলে যাবো মাস্টার্সে। আইটেম মাস্টার্স থেকে আমরা এখানে কি করব? জাস্ট F2 করব। F2 করে, যেমন এখানে কি আছে, র্যান্ট্যাগ 300 আছে, আমি জাস্ট একটা আইটেম দিয়ে দেখাবো। র্যান্ট্যাগ 300 এর উপরে আমরা F2 বাটন প্রেস করছি, এখানে লিখে দিচ্ছি RANTAC, র্যান্ট্যাগ 300। র্যান্ট্যাগ 300 দিলাম এখানটা। আমরা এখানটা র্যান্ট্যাগ 300, এখানটা আমরা দিলাম 15টা দিলাম, ঠিক আছে। 15টা দিয়ে জাস্ট আমরা এখান থেকে কন্ট্রোল W অথবা পেজ ডাউন প্রেস করে সেভ করে দিলাম, ঠিক আছে। র্যান্ট্যাগ আমার কি আছে? র্যান্ট্যাগ 300 করে দিলাম। তাহলে আমার এখানে লাস্ট আমি ফাইনালি দেখে নেবো, F4 বাটন প্রেস করব, রেজিস্টারে যাব, রেজিস্টারে গিয়ে দেখে নিচ্ছি আমার ট্রানজ্যাকশন কত ছিল। আমরা কি করছি? আমরা দেখে নিচ্ছি লাস্ট ট্রানজ্যাকশন কি ছিল। আমার লাস্ট ট্রানজ্যাকশন কিন্তু আমার উপশম মেডিকেল ছিল। বিল নাম্বার লাস্টে আমরা দেখে নিচ্ছি 03। ওকে, যেটা সেল হয়েছে কত হয়েছিল? 2 তারিখে সেল হয়েছিল। এবং স্টক আমার কটা সেল হয়েছিল? 5টা সেল হয়েছিল। টোটাল আমার স্টক কত ছিল? 83 পিস, ঠিক আছে। 83 পিস কিন্তু আমার ছিল। এরপর আমরা কি করব? এই যে র্যান্ট্যাগ 300 যেটা স্টক নেই, আমরা এটা পারচেস করব। তার জন্য ট্রানজ্যাকশনে যাব, পারচেসে যাব, বিলে যাব। বিলে গিয়ে আমরা আজকের ডেটে বিল করছি। দেখুন 6 তারিখের ডেটে আছে, বিল নাম্বার একটা বসিয়ে দিচ্ছি। জাস্ট আমরা এখান থেকে এন্টার করে আমরা র্যান্ট্যাগ 300টা যেটা স্টক নেই সেইটা আমরা ইনভয়েস করছি। জাস্ট আমরা এখানে ব্যাচ নাম্বার দিচ্ছি, 12 দিয়ে দিচ্ছি, 20 টাকা এমআরপি দিচ্ছি, আমরা দিচ্ছি এখানে সাপোজ 17 পিস দিচ্ছি, পারচেস রেট দিয়ে দিচ্ছি 15 টাকা দিচ্ছি। জাস্ট আমরা এখানে এন্টার করে এন্ড কি বাটন প্রেস করে এটা আমরা সেভ করে দিচ্ছি, ঠিক আছে। এন্ড কি বাটন প্রেস করে আমরা কিন্তু এটা সেভ করে দিলাম। তাহলে এবার আমরা কি করব? কন্ট্রোল I বাটন প্রেস করব। আমরা র্যান্ট্যাগ যেটা রয়েছে, দেখুন আলাদাভাবে র্যান্ট্যাগ 300 কিন্তু 17 পিস, ঠিক আছে। কিন্তু আপনাদের পারচেস তোলার সময় কিন্তু এই ধরনের ভুলটা থাকে যে ওপরে 83 পিস, নিচে 17 পিস, এরকম এরকম এমন সময় এরকম প্রবলেম ফেস হয়। কিন্তু তখন যদি আপনি মার্চ যদি নিজেই করতে পারতেন তাহলে কিন্তু একটা আইটেমের মধ্যে 83 17 ইকুয়ালস টু 100 পিস কিন্তু আপনাকে দেখাতো, ঠিক আছে। তো আমি কিন্তু এবার এটা মার্চ করে দেখাবো কিভাবে আপনার 100 পিস হবে র্যান্ট্যাগ 300, ঠিক আছে। আমরা যদি F4 বাটন প্রেস করি, র্যান্ট্যাগ 315 যেটা 17 পিস রয়েছে, রেজিস্টারে যাই, দেখে নিচ্ছি আমার 17 পিস রিসিভ হয়েছে। কবে হয়েছে? 6 তারিখ রয়েছে। আর যদি র্যান্ট্যাগ 300 এর উপরে 83 পিসের উপরে যদি F4 বাটন প্রেস করি, রেজিস্টারে যাই, লাস্ট আমার ডিটেইলস কত আছে? 2 তারিখে আছে। এবার কিভাবে আইটেম মার্চ করব আমরা আরো একবার দেখিয়ে দিচ্ছি। তার জন্য চলে যাবো আমরা রিপোর্টসে যাব, ম্যানেজমেন্ট রিপোর্টসে যাব, ইউটিলিটিসে যাব, এই যে মার্চ ইনভেন্টরি মাস্টার্স আইটেমে যাব। প্রথমে আমরা কোন আইটেমটা মার্চ করাবো এন্টার করব। আমরা চাইছি র্যান্ট্যাগ 317 পিস এই আইটেমটা মার্চ করব। এন্টার। কার সাথে মার্চ করাবো? এন্টার করব। র্যান্ট্যাগ 383 পিসের সাথে আমরা মার্চ করাবো। মার্চ ইয়েস করে দেবো। দেন আমরা এসকেপ করব। আমরা আবার কি করব? কন্ট্রোল I বাটন প্রেস করব। যে কন্ট্রোল I বাটন প্রেস করলাম, দেখুন 100 পিস হয়ে গেল, 100 পিস হয়ে গেল। এবার আমরা কি করব? এর উপরে গিয়ে যদি আমরা এন্টার প্রেস করতে পারি, এন্টার প্রেস করলে দেখুন এর সাথে এই ট্রানজ্যাকশনটা এবার দেখে নিন। লাস্ট আমরা কত করেছিলাম? দেখুন বিল নাম্বার ছিল 3 লাস্টে, ডেট কত ছিল? 2/2 ছিল উপশম মেডিকেল, কতগুলো স্টক ছিল? 83 পিস স্টক ছিল। পরে দেখুন 1/25 6/2 পারচেস হয়েছে 17 পিস, দেখুন এখানে টোটাল কত হয়েছে? 100 পিস, ঠিক আছে। আশা করব এই যে পুরো প্রসেসটা বোঝাতে পেরেছি কিভাবে আইটেমটা মার্চ করতে হয়। ওকে, তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ওয়েতে বোঝাতে পেরেছি কিভাবে আপনার সিস্টেমে যদি ডবল আইটেম থাকে একই নামে আপনি কিভাবে মার্চ করবেন, একটা নামে পরিবর্তন করবেন এবং আপনি আপনার বিজনেসটাকে খুব স্মুথলি চালিয়ে দিতে পারবেন। আশা করব এই ভিডিওর মাধ্যমে টোটাল প্রসেসটা বোঝাতে পেরেছি।
এই ভিডিও থেকে আপনাদের যদি বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অবশ্যই শেয়ার করুন এবং আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন যে ভিডিওটা আদৌ আপনাদের উপকৃত হচ্ছে কিনা এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।